প্রিয় দর্শক, ওয়েব হোস্টিং বাংলা টিউটোরিয়ালে আবারও স্বাগত। এ পর্বে আমরা দেখাবো হোস্টিং ব্যবসা বা হোস্টিং সার্ভারের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিএনএস সার্ভার বা নেম সার্ভার। এই ডিএনএস বা নেম সার্ভার কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে সঠিক ডিএনএস রেকর্ড অ্যাড করতে হয়, বা ডিএনএস হোস্টিং বিজনেস করতে গেলে ডিএনএস সংক্রান্ত বা নেম সার্ভার সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের দেখতে হয়, করতে হয়, সেই পুরো বিষয়টি সম্পর্কে আমরা একটি ধারণা দিব। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আসলে প্রথমে আমি বলে রাখি, আমাদের হোস্টিং বিজনেসে যত সমস্যা কাস্টমাররা সম্মুখীন হয়, তার মধ্যে আমার ধারণা 20 থেকে 25% সমস্যা ডিএনএস বা নেম সার্ভার ইস্যু থেকে আসে। একটি ডোমেইন যখন রেজিস্ট্রেশন করা হয়, আমি একেবারে এর শুরু থেকে এর পটভূমিটা তুলে ধরি। যখন আমি এখানে একটি ডোমেইন প্যানেলে লগ ইন করে আছি, আমরা যখন একটি ডোমেইন রেজিস্ট্রেশন করি, এই ডোমেইনটি আমি রেজিস্ট্রেশন করেছি dbazaar24.com এবং ডোমেইনের কন্ট্রোল প্যানেলে আমি লগ ইন করে আছি। এবং এখানে আমরা ডোমেইনে যে নেম সার্ভার অপশনটি আছে, প্রত্যেক ডোমেইনে আপনি এই ডোমেইনটি যেখান থেকে রেজিস্ট্রেশন করুন না কেন, গোডেডি বলেন, রিসেল বিজ, রিসেলার ক্লাব, লজিক বক্স, ইনম, নেমচিপ, যেখান থেকে রেজিস্ট্রেশন করেন, আপনার ওদের ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যখন আপনি লগ ইন করবেন, অবশ্যই এই অপশনটি, নেম সার্ভার অপশনটি আপনি দেখতে পাবেন। এবং এই নেম সার্ভার অপশনটিতে গিয়ে আপনি যে সার্ভারে এই ডোমেইনটি হোস্ট করতে চান, যে ওয়েব সার্ভারে এই ডোমেইনটি হোস্ট করতে চান, এই ওয়েব সার্ভার ইনফরমেশনটি বা নেম সার্ভার ইনফরমেশনটি আপনাকে বসাতে হবে। আপনি যখন কোনো প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং সার্ভিস কিনবেন, তারা আপনাকে ইমেইলের মাধ্যমে বা হোস্টিং সাইন আপ করার সময় আপনি যে ইনফরমেশনগুলো আপনার কাছে আসবে, তার মধ্যে এই নেম সার্ভার ইনফরমেশনটি থাকবে। তখন আপনি ডোমেইনের মধ্যে এটি বসাতে হবে। আপনি যখন সেম হোস্টিং প্রোভাইডার এবং সেম হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে যখন ডোমেইন কিনবেন, তখন আসলে এই বিষয়টি আমাদের আর এইভাবে বসাতে হয় না। এটি অটোমেটিক্যালি হোস্টিং প্রোভাইডারের ডিফল্ট নেম সার্ভার হিসাবে ডোমেইন প্যানেলে বসে যায়। এটি আর আমাদের আলাদা করতে হয় না। যখন আপনি ভিন্ন ডোমেইন রেজিস্টার বা ডোমেইন প্রোভাইডার এবং হোস্টিং প্রোভাইডার ভিন্ন ভিন্ন হবে, তখন আপনাকে অবশ্যই হোস্টিং প্রোভাইডারের ইনফরমেশনটি এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, যদি আপনি হোস্টিং প্রোভাইডারের ইনফরমেশনটি ডোমেইনের মধ্যে বসিয়ে দেন এবং আপনি আপডেট করে দেন, আপনি যখন এখানে ক্লিক করে আপডেট নেম সার্ভার যখন দেন, আসলে এটি সাথে সাথেই আপডেট হয়ে যায়, সেভ হয়ে যায়। বাট এটি ওয়ার্ল্ড ওয়াইড নেম সার্ভার বা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ওয়ার্ল্ডে সব সার্ভারে বা ইন্টারনেট জগতে সব যে নেম সার্ভার সিস্টেমটি কাজ করে, ওয়ার্ল্ড ওয়াইড এটি আপডেট হতে সময় লাগে। এজন্য আমরা একটি ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করার সাথে সাথে ওয়েবসাইটটিকে লাইভ দেখতে পাই না, যদি আপনি ওয়েবসাইটটি পূর্বের ডিএনএস থেকে ব্রাউজ করে থাকেন। এটি আপনার আইএসপিতে বা আপনি যে আইএসপিতে এই ডোমেইনটি ব্রাউজ করছেন, যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের ডিএনএস সার্ভারে এটি ক্যাশিং হয়ে থাকে, পূর্বের ডিএনএসটি এবং পূর্বের নেম সার্ভারটি ক্যাশিং হয়ে থাকে, এবং এই ক্যাশিংটি ক্লিয়ার হয়ে যেতে আসলে কিছু সময় লাগে। এই জন্য আমরা ডিএনএস সার্ভার চেঞ্জ করার সাথে সাথেই বা নেম সার্ভার চেঞ্জ করার সাথে সাথেই এটিকে লাইভ দেখতে পাই না। এটি হলো একটি সমস্যা। এটি অনেক সময় 6 থেকে 12 ঘন্টা, কোনো কোনো সময় 24 ঘন্টাও লেগে যেতে পারে। তবে এটি কোনো সমস্যা নয়, এটি এক সময় ঠিক হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি যে আমরা যে এই যে কাস্টম নেম সার্ভার, আমাদের নিজস্ব নেম সার্ভার এখানে যে দিলাম বা বসিয়ে দিলাম, এটি আমাদের হোস্টিং প্রোভাইডার আমাদেরকে প্রোভাইড করেছে। কিন্তু আমরা যেখানে ডোমেইন রেজিস্ট্রেশন করেছি, সেই ডোমেইন রেজিস্টারও কিন্তু আমাদেরকে নেম সার্ভিস বা আমাদেরকে নেম সার্ভার প্রোভাইড করে থাকে, যদি আমরা তাদের নেম সার্ভার বা তাদের ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি আমরা যদি ইউজ করি। তাহলে প্রত্যেকটি ডোমেইন রেজিস্টারেরই আসলে এই অপশনটি থাকে।
ডিএনএস ম্যানেজমেন্ট। এখানে এসে আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের এই ডিএনএস ম্যানেজমেন্টে এসে ম্যানেজ ডিএনএস, এখানে এসে আমরা ডিএনএস ম্যানেজ করতে পারবো। তবে এখানে শর্ত হলো যে আমরা অবশ্যই যখন রেজিস্টারের ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি ইউজ করব তখন আমাদেরকে অবশ্যই তাদের যে ডিফল্ট নেম সার্ভারটি রয়েছে সেটি ইউজ করতে হবে। যেমন রিসেলভিজে আমরা যদি নেম সার্ভার ইউজ করতে চাই তখন আমাদেরকে তাদের একটি নিজস্ব নেম সার্ভার রয়েছে, সেই নেম সার্ভারটি আমাদেরকে ব্যবহার করতে হবে এবং সেই নেম সার্ভারটি আমরা অবশ্যই ডোমেইন রেজিস্ট্রেশনের সময় আমাদের এটি ওখানে বসিয়ে দিতে হবে। আমরা তাদের এই নেম সার্ভার ইনফরমেশনটি আমরা পাবো হলো ডিফল্ট নেম সার্ভার অপশন থেকে। আমরা দেখলাম প্রত্যেক ডোমেইন রেজিস্ট্রারেরই নিজস্ব ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। তো আমরা একটু আগে দেখেছি যে রিসেলভিজের যে ডোমেইন রেজিস্ট্রেশন আমরা করি ওখানে গিয়ে ডিএনএস ম্যানেজমেন্টে গিয়ে আমরা আসলে তাদের এই নেম সার্ভিসটি ইউজ করতে পারি, নেম সার্ভার ডিএনএস ম্যানেজমেন্ট অপশনটি। আগেই বলেছি শর্ত হলো যে তাদের যে ডিফল্ট নেম সার্ভারটি রয়েছে সেটি আমাদেরকে ইউজ করতে হবে এবং এটি করতে হলে আমাদেরকে আসলে ওখানে যখন আমরা ডিএনএস ম্যানেজমেন্টে ক্লিক করি তখনই আমাদেরকে সে একটি ওয়ার্নিং দেখাচ্ছে যে আমরা আমাদের এই নেম তাদের যে নেম ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি আছে সেটি কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এখানে তাদের ডিফল্ট নেম সার্ভারটি যতক্ষণ পর্যন্ত না ইউজ করব। যদি আমরা ফিক্স করে দেই এখান থেকে যে আমরা এটা অটোমেটিক্যালি যখন দিয়ে দিব এবং আপনি দেখুন যে আসলে আমাদের এই যে নেম সার্ভার ডিটেইলসে এসে আসলে ওদের নেম সার্ভারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি এখানে আসি, আমরা আগে দেখেছিলাম যে আমাদের নেম সার্ভার ছিল, দেখুন এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এই তাদের ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি আমরা ইউজ করতে পারবো। এখন আর ওয়ার্নিং নেই। এখন আমরা ডিএনএস ম্যানেজমেন্টে গিয়ে ম্যানেজ ডিএনএস এবং ম্যানেজ ডিএনএস এ যাওয়ার পরে আমাদের কমন কতগুলো রেকর্ড রয়েছে, এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড, টেক্সট রেকর্ড, টিএক্সটি রেকর্ড, এসওএ প্যারামিটারস। এই বিষয়গুলো আসলে আমরা অত বিস্তারিত বলবো না, তবে আমরা সচরাচর এই ডোমেইন রেজিস্টারের যে নেম সার্ভারটি রয়েছে এই নেম সার্ভারটি আসলে আমরা ডিএনএস ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করি না সচরাচর। আমরা যেখানে ওয়েবসাইট হোস্টিং করি, আমরা যে সার্ভারে ওয়েবসাইট হোস্টিং করি তাদের যে নিজস্ব ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি রয়েছে সেটি আমরা সচরাচর ব্যবহার করি। আমরা যখন এখানে আমাদের কাস্টম নেম সার্ভার যখন ইউজ করব, আমরা যখন রেজিস্টারের নেম সার্ভারটি ইউজ করব না তখন এটি আমাদের সার্ভারে যখন হোস্ট হয়ে যাবে, আমাদের হোস্টিং সার্ভারে যখন আমরা এই অ্যাকাউন্টটি যখন ক্রিয়েট করব, আমরা যখন এখানে এসে এখানে যখন একটি হোস্টিং সার্ভারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই এবং আমাদের এই হোস্টিং সার্ভারের নেম সার্ভার ইনফরমেশনটি যখন ডোমেইনের মধ্যে বসিয়ে দেই তখন আসলে এখানেও একটি নেম ডিএনএস জুন তৈরি হয়ে যায় এবং সেই ডিএনএস জুন এর মাধ্যমে আমরা ডিএনএস রেকর্ডগুলো ম্যানেজ করতে পারি। এ রেকর্ড বা এসওএ রেকর্ড বা যে রেকর্ডগুলো আমাদের প্রয়োজন হয় সেই রেকর্ডগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক সেম বিষয়টি এখানে বলা আছে, যেটি রেজিস্টারের ডিএনএস ম্যানেজমেন্টে যেটি ছিল। এখানে এসে আমরা যে ডিএনএস ম্যানেজমেন্টে যে বিষয়গুলো দেখেছিলাম ঠিক একই বিষয়গুলো আমরা আমাদের হোস্টিং সার্ভারে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা সেই একই বিষয়গুলো করতে পারি।
তাই আমরা সচরাচর রেজিস্টারের যে ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি রয়েছে এটি আমরা ইউজ করি না, যেহেতু আমরা ডোমেইন কোনো না কোনো জায়গায় হোস্ট করি, তা আমাদেরকে হোস্টিং এর সাথে ফ্রি ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটিও দিয়ে থাকে। আর এখানে আমি বলে রাখি, cPanel সার্ভার WHM cPanel সার্ভারে ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি অত্যন্ত চমৎকার। WHM cPanel সার্ভার নিজে একটি ডিএনএস সার্ভার হিসাবে বা নেম সার্ভার হিসাবে কাজ করে। এখানে প্রথমেই আমরা যেখানে বেসিক cPanel কনফিগারেশন, ওখানে গিয়ে আমরা এখানে ডিফল্ট যে নেম সার্ভারটি, এই সার্ভারকে চেনার জন্য, এই হোস্টিং সার্ভারকে চেনার জন্য যে নেম সার্ভারটি আছে এটি আমরা দিয়ে রাখি। যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন প্রত্যেকটি অ্যাকাউন্টের নামে একটি ডিএনএস জোন ক্রিয়েট হয়ে যায়। ডিএনএস জোন ক্রিয়েট হয়ে এই নেম সার্ভারের অধীনে হোস্ট হয়ে যায়। আমরা এই নেম সার্ভার, এই ম্যানেজ ডিএনএস ফাংশন, এখান থেকে এসে আমরা যে কোনো ডিএনএস জোনকে এডিট করতে পারি, প্রয়োজন মতো নতুন রেকর্ড অ্যাড করতে পারি, পুরাতন রেকর্ড ডিলিট করে দিতে পারি। এই ডিএনএস রেকর্ডগুলো কোনগুলো কি মিনিং, কোনগুলো আসলে কি কাজে লাগে, এগুলো আসলে নতুনদের অতটা বোঝার কথা নয়। তবে যারা এগুলো নিয়ে কাজ করেন, যারা প্রফেশনালি এইসব বিজনেস বা এইসব প্রফেশনের সাথে জড়িত, তারা আসলে এগুলো বুঝতে পারেন। তবে আমাদের আপাতত এটুকু বুঝতেই হবে যে আমরা যখন একটি ডোমেইন রেজিস্ট্রেশন করি, ওই ডোমেইনের মধ্যে যে নেম সার্ভার ইনফরমেশনটি থাকে, সেটি আমরা যেখানে ডোমেইন হোস্ট করব সেখানকার নেম সার্ভার, কাস্টম নেম সার্ভার ইনফরমেশনটি বসিয়ে দিব, অথবা আমরা সেম রেজিস্টারের ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমটি ইউজ করতে পারি। তাহলে আমাদের অবশ্যই ওই রেজিস্টারের ডিফল্ট নেম সার্ভারটি ইউজ করতে হবে, এবং ওখানে গিয়ে ডিএনএস রেকর্ডগুলো আমরা ইচ্ছামতো পরিবর্তন করে আমাদের কোথায় মেইল সার্ভার হবে, কোথায় ওয়েবসাইট চলবে, মেইল কোথায় রিসিভ হবে, মেইল কিভাবে পাঠানো হবে, এইসব বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি। মূলত এই বিষয়গুলোই হলো ডিএনএস ম্যানেজমেন্টের কাজ। বিষয়টি আসলে নতুনদের জন্য একটু জটিল মনে হতে পারে, তবে এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই বিষয়টির উপরে আপনাদের যদি কোনো বিষয় অস্পষ্টতা থাকে কোনো বিষয়ে, তাহলে সরাসরি আমাকে কমেন্ট আকারে অথবা আমাকে সরাসরি ফোন করে জিজ্ঞেস করতে পারেন। বিষয়টির উপরে আরেকটু অ্যাডভান্স লেভেলে আমি দ্বিতীয় পর্বে বিষয়টির উপরে আরেকটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।